আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ বিগত সময়ের 5 ব্যাংক আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা। নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। যদি আপনি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন, বিস্তারিত বুঝতে পারবেন। একটু সময় ব্যয় করে নিউজটি শোনা উচিত বলে আমরা মনে করছি। সরকারি উদ্যোগে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পর্ষদ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সংকটে থাকা 5টি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এই ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার সরাসরি 20,000 কোটি টাকা দিয়েছে, যা ইতিমধ্যে ব্যাংকের হিসাবে জমা হয়েছে। বাকি 15,000 কোটি টাকা গ্রাহকের আমানতকে শেয়ারে রূপান্তরিত করে এই টাকা নেওয়া হবে আর কি। একই সঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক পিএলসির পৃথক কার্যক্রম বন্ধ করে সব কার্যক্রম এখন নতুন ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সরকারের লক্ষ্য শুধু একটি নতুন ব্যাংক দাঁড় করানো নয়, বরং দীর্ঘদিন ধরে আস্থাহীনতায় ভোগা গ্রাহকদের বিশ্বাস ফিরিয়ে আনা। সংশ্লিষ্টরা বলছেন, আস্থা ফিরলেই বিভিন্ন শ্রেণীর আমানতকারী আবার ব্যাংকে টাকা রাখবেন এবং নিয়মিত লেনদেন করবেন। বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোতে আমানতের গড় সুদ হার 8.5 থেকে 10%। একীভূত হওয়ার আগে 5 শরিয়াভিত্তিক ব্যাংকের এই হার ছিল 10.5 থেকে 11%-এর কাছাকাছি। এ বাস্তবতায় সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত টানতে আগের গড় হারের তুলনায় সর্বোচ্চ 3% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী মার্চ থেকেই নতুন মুনাফা কাঠামোর আওতায় আমানত সংগ্রহ শুরু হবে। প্রাথমিকভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমানত আনার পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ এই 5টি ব্যাংকে সরকারের বিভিন্ন খাত থেকে আমানত রাখার জন্য পরিকল্পনা করেছে। সরকারি ব্যাংক হিসেবে এটি সম্ভব এবং এই ব্যাংকে আমানত রাখলে অন্যান্য ব্যাংক থেকে প্রায় 2 থেকে 3% বেশি মুনাফা দেবে ব্যাংকগুলো। এবং এই ব্যাংকের আমানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে অতি দ্রুতই। সম্পূর্ণ টাকাই ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে, কারণ আমানতকারীদের আস্থা ফেরাতে অবশ্যই ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো বিকল্প নেই। যাই হোক, এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ সকল নিউজ নিয়ে আসব। আমাদের সেই সকল নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আমাদের নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।